মর্নিং ফ্রেন্ডস, আজকে এই বৃষ্টির সুন্দর ওয়েদার দেখুন। আজকে এই বৃষ্টির মৌসুমে আমি আপনাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ধনিয়া এগ কারি। তো বন্ধুরা, এটা লুচি পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ধনিয়া এগ কারি বানাতে চলেছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজকে আমি ডিমের আরেকটা রেসিপি করতে শুরু করেছি। তো এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ধনেপাতা আর ডিম দিয়ে ধনিয়া এগ করে আমি দেখাচ্ছি, রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে এই ডিমের মধ্যে আমি সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি ডিমগুলোকে একটা একটা করে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমি ডিমগুলোর মধ্যে এটা করতে ভুলে গেছিলাম, একটুখানি কাট করে নেব, তাহলে কি মশলাটা ভালো করে ঢুকবে। দেখো বন্ধুরা, আমি এবার ডিমগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে নিয়েছি, এটা আমি একটু পেস্ট করে আনছি। দেখো বন্ধুরা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। তো বন্ধুরা, এখানে আমি ধনেপাতা আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমি পেস্ট করে আনছি। দেখো বন্ধুরা, কি সুন্দর তেলটা দেখো চারিপাশ থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। ভালো করে এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে।
এইবারে আমি এখানে যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবারে এখানেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তো ধনিয়া চিকেন খেয়েছি, তো আজকে আমি এই কারণে ধনিয়া এগ কারিটা বানালাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে দিও, ফলো করে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু ভালো করে ফুটছে আর কালারটাও কি সুন্দর এসছে। দেখো বন্ধুরা, এইভাবে একবার রেসিপিটা বানিও। আর আমার এই রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ধনিয়া এগ কারি নামিয়ে নিয়েছি, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।